20 বছর আগে রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটানের শেয়ার 3 টাকায় কিনেছিল, আর আজ তার শেয়ার প্রাইস 3,500। কিন্তু আপনি ভেবে দেখুন তো, আমাদের মধ্যে কজন 20 বছর একটা শেয়ার কিনে ওয়েট করতে পারবে? ওই জন্য ওয়ারেন বাফেট বলে গেছেন যে স্টক মার্কেট ইজ আ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইম্পেশেন্ট টু দ্য পেশেন্ট। এই 20 বছর যে ওয়েট করতে পারবে সেই স্টক মার্কেট থেকে মাল্টিব্যাগার রিটার্নস কামাতে পারবে। আগের ভিডিওতে আমি কথা বলেছি কিভাবে স্টক মার্কেট কাজ করে এই ব্যাপারে। সেখান থেকে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে স্টক মার্কেটে ইনভেস্ট করে কতটা রিটার্নস আমি এক্সপেক্ট করতে পারি বা কতটা রিস্ক আছে এতে। আমার যদি কমার্স বা ফাইন্যান্সের কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে তাও কি আমি স্টক মার্কেটে ইনভেস্টিং করতে পারি? কত টাকা নিয়ে শুরু করব বা কিভাবে শুরু করব? তো চলুন জেনে নিই একে একে। যদি রিটার্নসের কথা বলি, তাহলে আপনি যদি একটা খুব সেফভাবে স্টক মার্কেট শুধু জাস্ট একটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন লং টার্মে, মনে রাখবেন লং টার্মে, তাহলে হিস্ট্রি অনুযায়ী আপনি অ্যারাউন্ড 12% রিটার্নস কামাতে পারবেন। এইবার আসি রিস্কে। রিস্ক আর রিটার্ন হলো ভাই ভাই। রিস্ক যত বেশি নিতে পারবেন আপনি, তত আপনি রিটার্নস এক্সপেক্ট করতে পারেন। কিন্তু ওয়ারেন বাফেটের এখানে স্টক মার্কেটে ইনভেস্ট করার দুটো রুল আছে। রুল নাম্বার 1 হলো নেভার লুজ মানি, আর রুল নাম্বার 2 হলো নেভার ফরগেট রুল 1। আপনি ধরুন 100 টাকায় একটা হাই রিস্কি স্টক কিনলেন, এবার সেই স্টকটা 50% পড়ে গেল, তাহলে আপনার 100 টাকাটা 50 টাকা হয়ে গেল। এবার সেই 50 টাকাটাকে আবার 100 টাকা হতে কিন্তু 100% বাড়তে হবে, 50% নয়। সেটা যদি 100% বাড়ে তবে সেই 50 টাকাটা আবার আপনার 100 টাকা হবে। তাই স্টক মার্কেটে ইনভেস্টিং করার সময় আপনার প্রথম গোল হবে যে নিজের প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা নিয়ে আপনি এসেছেন সেইটাকে প্রোটেক্ট করা, তারপর রিটার্নসের জন্য যাওয়া। এই রিস্ক আবার মানুষ টু মানুষ ভ্যারি করে। যেমন হয়তো আপনার বাবা মা এফডিতে বেশি টাকা রাখতে পছন্দ করে, গোল্ডে বেশি ইনভেস্ট করতে পছন্দ করে, বেশি রিস্ক নিতে পছন্দ করেন। আবার আপনি স্টক মার্কেট ইনভেস্টিংয়ের ব্যাপারে শিখতে চান, স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান, ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চান। আপনার যেহেতু বয়স কম, আপনার রিস্ক টেকিং অ্যাপেটাইট বেশি। আপনার বাবা মার যেহেতু বয়স বেশি, তাই তাদের রিস্ক টেকিং অ্যাপেটাইটটা কম। তাই নিজের রিস্ক টেকিং অ্যাপেটাইটটা বুঝে আপনি নিজের রিটার্নসটা এক্সপেক্ট করতে পারেন। এবার স্টক মার্কেটে প্রথম যখন কেউ আসে তখন তার মনে একটা কমন প্রশ্ন থাকে, যেটা হলো আমার কোনো কমার্স বা ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ড নেই, তাহলেও কি আমি স্টক মার্কেটে ঠিকঠাক ইনভেস্ট করতে পারবো? পারবে। আপনি নিজের বাথরুমে বা বেসিনে যেসব প্রোডাক্টস থাকে, বা সকালে উঠে ব্রাশ করা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত যেসব প্রোডাক্টস আপনি ইউজ করেন, তার মধ্যে অনেক প্রোডাক্টসের পেছনে একটা বড় মতো ইউ লেখা দেখেছেন, সেটা হলো হিন্দুস্তান ইউনিলিভার। এবার এই হিন্দুস্তান ইউনিলিভারকে খুঁজতে আপনার কতটুকু সময় লাগলো? জাস্ট আপনি যেসব প্রোডাক্টস ইউজ করছেন সেসব প্রোডাক্টস কোন কোম্পানি বানাচ্ছে সেইটা জানলেন, ব্যাস। যেই বিজনেসের আপনি কাস্টমার, সেই বিজনেসকে আপনি সবচেয়ে ভালোভাবে জানবেন। আর সেই বিজনেসে যদি আপনি ইনভেস্টার হন, তাহলে এর থেকে ভালো ইনভেস্টমেন্ট আর কি হতে পারে? কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলি কুল হওয়ার জন্য। প্রথমে আমরা স্টক মার্কেটে আসি ইনভেস্ট করার জন্য, একটু এফডির থেকে বেটার রিটার্নস কামানোর জন্য, একটু শেখার জন্য। কিন্তু তারপর আমরা কুল হওয়ার চেষ্টা করি। যেমন ধরুন আপনি আপনার ফ্রেন্ডস গ্রুপের মধ্যে বসে আছেন, স্টক মার্কেট নিয়ে আলোচনা হচ্ছে, আপনি হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, নেসলে এইসব শেয়ার কিনে বসে আছেন, আর আপনার বন্ধু একটা সিক্রেট শেয়ার খুঁজে পেয়েছে অনুনুনু লিমিটেড কোম্পানির। সেই কোম্পানিটার ব্যাপারে যখন আপনার বন্ধু কথা বলবে, তখন সেই ফ্রেন্ডস গ্রুপে আপনার বন্ধুকে সবাই ভাও দেবে। আপনি তো বোরিং, আপনি সেই সব কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছেন যেটা সবাই জানে, আর আপনার বন্ধু ইনভেস্ট করে রেখেছে এমন কোম্পানিতে যেটা কেউ জানে না। তারপর সেই আড্ডাটার পর সবাই নিজের নিজের বাড়ি চলে যাবে। অনুনুনু লিমিটেড শেয়ারের প্রাইস ওপরে গেল না নিচে গেল, তারপর কেউ জানবে না। কিন্তু আপনার বন্ধু যে কুল হয়ে গেল সেই ফ্রেন্ডস গ্রুপে, সেই দেখে আপনিও একটা হিজিবিজি লিমিটেড কোম্পানির শেয়ার খুঁজে পেলেন, সিক্রেট শেয়ার, যেটা শুধু আপনি জানেন যে সেটা 2 মাসে 100% রিটার্নস দেবে। তারপর সেই শেয়ার যখন 10% 20% নিচে পড়বে, তখন আপনি সব শেয়ার বিক্রি করে দিয়ে শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যাবেন আর বলবেন শেয়ার মার্কেট হলো জুয়া, এখানে টাকা কামানো যায় না। তাই শেয়ার মার্কেটে যদি আপনি কুল হওয়ার চেষ্টা না করে একটু বোরিং, একটু লেজি আর একটু পেশেন্ট হন, তাহলে আপনি সবচেয়ে ভালো কনসিস্টেন্ট রিটার্নস কামাতে পারবেন। এইবার কত টাকা দিয়ে শুরু করব? এটার একটা রুল আছে, 50-30-20 রুল, যেটা বলে 50% অফ ইয়োর স্যালারি আপনি নিজের নিডস মানে দরকারি জিনিসপত্রের উপর খরচা করবেন, 30% অফ ইয়োর স্যালারি নিজের ওয়ান্টস মানে যেসব জিনিস আপনার হয়তো দরকার নেই কিন্তু আপনার শখ আছে, যেমন একটা ভালো ফোন, একটা বাইক, এইসবের জন্য আপনি 30% অফ ইয়োর স্যালারি অ্যালোকেট করবেন, আর 20% অফ ইয়োর স্যালারি ইনভেস্ট করবেন। কিন্তু এই রুলটা সবার জন্য নয়, কারণ যার কম স্যালারি তার হয়তো 80% স্যালারি নিডসের ওপর চলে যায়, আবার যার বেশি স্যালারি তার হয়তো 10%ই শুধু তার নিডসের জন্য যায়। তাই এটার কোনো রুল নেই, আপনি 100 টাকা থেকে চাইলেও ইনভেস্টিং শুরু করতে পারেন। কত টাকা ইনভেস্ট করছি সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট কতটা ডিসিপ্লিন, কতটা পেশেন্স আর কতটা সময়ের জন্য ইনভেস্ট করছি। চলুন দুটো ছেলের গল্প দেখি, রাজা আর রাহুল। দুজনে একই সময় জব পেলো, একই স্যালারি। রাজা ঠিক করলো এখন তো কম স্যালারি আর বয়সও কম, 10 বছর পর যখন স্যালারিটা বেড়ে যাবে তখন ইনভেস্টিং শুরু করবো। আর রাহুল ঠিক করলো যতটুকুই আমি সেভ করতে পারছি, যত কম অ্যামাউন্টই হোক না কেন, ইনভেস্টিংটা শুরু করা যাক। তো রাহুল 5,000 টাকা থেকে শুরু করলো, 20 বছর অবধি ইনভেস্টিং করলো। আর রাজা 10 বছর পর 15,000 টাকা থেকে শুরু করলো আর 10 বছর ইনভেস্টিং করলো। রাজা এই 10 বছরে 1,80,000 টাকা ইনভেস্ট করলো, আর রাহুল 20 বছরেও 1,20,000 টাকা ইনভেস্ট করলো। 20 বছর পর দেখেনি তাদের কর্পাসটা কত হয়েছে। রাজার কর্পাস হয়েছে 35 লাখ,
আর রাহুলের কর্পাস 50 লাখ। তাই কত টাকা ইনভেস্ট করছি সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট ডিসিপ্লিন আর টাইম। এবার এত কিছুর পর আপনি ভাবছেন যে ইনভেস্টিং শুরু কিভাবে করব। তো মাঠে নামার আগে আমরা যেমন কোনো এক্সপার্টকে দেখি যে সে কিভাবে খেলছে, তারপর তাকে দেখে দেখে খেলাটা শিখি, সেরকমই আমি বলবো যে আপনি একটা মিউচুয়াল ফান্ড থেকে শুরু করুন, যেখানে আপনার টাকা একজন এক্সপার্ট ইনভেস্ট করবে। বা একটা সিম্পল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড বা ETF দিয়ে শুরু করুন, যেখানে ইনভেস্ট করে আপনি স্টক মার্কেটের ভোলাটিলিটিটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর সাথে সাথে যদি আপনার ইন্টারেস্ট থাকে ইন্ডিভিজুয়ালি ডাইরেক্ট স্টকসে ইনভেস্ট করার আর সময় থাকে, তাহলে আপনি সেটার ব্যাপারে শিখতে শুরু করুন। ব্যাস, তারপর যখন আপনার মনে হবে যে আপনি শিখে গেছেন, তখন আপনি নিজেই ডাইরেক্টলি স্টকসে ইনভেস্ট করতে পারেন। এইবার স্টকসে বা মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করার জন্য আপনার প্রথমে দরকার ডিম্যাট অ্যাকাউন্ট। এবার ডিম্যাট অ্যাকাউন্ট অনেক ব্রোকার্স প্রোভাইড করে, গ্রো, এঞ্জেল ওয়ান, আপস্টক, জিরোধা, আরও অনেক। সেখান থেকে আপনি কি করে বুঝবেন যে আপনার জন্য কোনটা বেস্ট? নেক্সট ভিডিওতে এইসব ব্রোকারদের কম্প্যারিজন করব, তাদের চার্জেস, তাদের ফেসিলিটিস নিয়ে। আর সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন ব্রোকার আপনার জন্য বেস্ট, কোন ব্রোকারের কাছে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।